টাইমড আউট ইতিহাসে প্রথমবার সাকিব আল হাসান কেন ঘটিয়েছিলেন? কেন সেদিন দেশের জন্য তিনি নিজে ভিলেন হয়েছিলেন? শুধুমাত্র দলকে, তার দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হলো না সাকিব আল হাসানের। প্রধান নির্বাচক তিনি বললেন ব্যাটার সাকিবকে আসলে তারা জায়গা দিতে পারছেন না তাদের টিম কম্বিনেশনের জন্য। কেমন হলো এই সিদ্ধান্তটা? ধন্যবাদ। সমালোচনা হবে যে ওকে নামালে ভালো হতে, ওকে বাদ দিলে ভালো হতো। এখন 15 জনের ঠিক তাই হয়েছে। আমি একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যে খেলোয়াড়রা আছে তাদের খেলোয়াড় জীবন যদি তারা দীর্ঘ করতে চায় তাহলে তাদেরকে রাজনীতিটা তাদের খেলোয়াড়ি জীবনের পরে করলে এটা শোভা পায়। কিন্তু আমাদের অনেক খেলোয়াড় ভুল করেছে। রাজনীতি এবং খেলা একই সাথে এটা কোনোদিনও হয় না। আবার রাজনীতি একেবারে দেশের মানে টপ লেভেল রাজনীতিতে তারা ইনভলভ হয়েছে। সুতরাং দুটো জিনিস কিন্তু একসাথে চলে না, এটাই স্বাভাবিক। এবং আপনি দেখেন মাশরাফির ক্ষেত্রে, মাশরাফি কিন্তু তার ক্যারিয়ারের শেষ দিকে এসে রাজনীতিতে ঢুকেছিল, সে কিন্তু এটা দীর্ঘ করতে পারেনি তার ক্যারিয়ার। তেমনি সাকিবও ভুল করেছে। আমরা চাই আমাদের যারা খেলোয়াড় আছে তারা রাজনীতির ঊর্ধ্বে থাকুক, তারা খেলোয়াড় জীবন শেষ করে তারা রাজনীতি কোন দল করবে কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং এটার সাথে যখন খেলোয়াড়ের জীবন চলতে থাকবে, খেলোয়াড় হিসেবে থাকবে এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে, তখন তার কোনো দলে ঢুকাটা সমীচীন নয়। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস আপনি দেখেন সাম্প্রতিককালে আইসিসি সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে এবং যথারীতি তাকে ব্যান করেছে। এবং শুধু সাকিবকে ব্যাটিং এর জন্য নেওয়া, এটা আমার মনে হয় নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি তারাই বলতে পারবে। তবে তার রিপ্লেসমেন্ট হিসাবে এখানে যাকে আমরা চিন্তা করছি সেটা মেহেদী হাসান মিরাজ। মিরাজ কিন্তু দুই দিকেই খুব ভালো বল এবং ব্যাটিং দুটোই করছে।